আমি তো নাজিউল্লাহ নই, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ, আমি তো গজবের নবী না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমি নবী তো রহমাতুল লিল আলামিন। তুমি যদি পাথর দিয়ে এদেরকে মেরে ফেলো, আমি দিনের দাওয়াত দিব কার কাছে রে? আমি হকের দাওয়াত দিব কার কাছে? আমি কালিমার দাওয়াত দিব কার কাছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী পাথরের মধ্যে বসে গেছে, আমি তাকে দেখলাম পিছন মুবারক একটা পাথরের নবী হেলান দিয়েছে, পিঠ মুবারক দিয়া রক্ত মুবারক গুলো পড়তেছে, আর পিছনে পাথরগুলো চুষে চুষে নবী রক্ত মুবারক পান করতেছে, রক্ত মুবারক গুলো শোষণ করতেছে। আমি যখন আমার আম্মারে লইয়া উমরার মধ্যে গেলাম, ওই পাথরটা আমি দেখছি, যাইয়া দেখি পাথরের ভিতরে এখনো লাল দাগ লাইগা রইছে। অনেক মানুষে পাথরটারে ছবি তুলে, আমি বাংলার পাগল, আমি আর ছবি তুলি না। ওই পাথরের মধ্যে কেডা বেদাতের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, এই চিন্তা আমি করি না। কেডা আমারে ভণ্ড কইব, এই চিন্তা আমি করি নাই। যেই মাত্র পাথরটা দেখছি, তোরা ছবি তুলোস, আমি পাওয়ার ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া, পাকিস্তানিরা মাথার নিচেটা ঢুকাইয়া, পায়ের ফাঁকটা ঢুকাইয়া, ওই পাথরের মধ্যে জিব্বা দিয়ে আমি জিব্বা দিয়া ঘষতে শুরু করলাম। হাইরে কেমনে নবীরে মারলি, বুকটা কি একটু কাঁপলো না রে? কেমনে নবীরে পাথর মারলি? আমার নবী বলে, উম্মত উম্মত, তোরা আমারে পাথর মারলি, আমি রক্তের বদৌলতে আমি তোদের কাছে কিছুই চাই না। আমারে আঘাত করলি, আমি এর বদৌলতে কিছু চাই না। এমন মারা নবীরে মারছে, নবী কয় তায়েফবাসী, আমারে যে তোরা মারতেছস মক্কায় কারো কাছে কইস না, আমি তোদের তায়েফে ভালোবাসা আসছিলাম একটু শান্তির জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। তোরা আমারে যেইভাবে পাথর মারলি, জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়াইছিল, ওই পাথরটা আমি সশরীরে যাইয়া দেখতে আসছি। এই জায়গার মধ্যে বুঝে আমার নবীরে এমন ভাবে মারছে, আমার তো মনে হয় মহেশপুরের মানুষ যেইভাবে বসে আছে, এই মুহূর্তে যদি আমরা ওই তায়েফের জমিনে থাকতাম, আর তায়েফবাসী যুবকরা যদি নবীরে পাথর মারতো, আমরা মহেশপুরের মানুষ আমাদের বুকটা পাইতা দিতাম। রহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, ঠিক না? এ যুবক, আমার নবী আপনার নবী দিনের জন্য, হকের জন্য আমার নবী কত কষ্ট করেছেন। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আরে বাবা টাকা পয়সা কিছু না, নবীর মহব্বত থাকলে মরণ যন্ত্রণা ঘুচে যাবে, নবীর মহব্বত থাকলে কবর আযাব মাফ হয়ে যাবে, নবীর মহব্বত থাকলে আরশের নিচে ছায়া পাবে, নবীর মহব্বত থাকলে ওই বিজলির মতন ফুলসিরাতটা পার হয়ে যাবে, নবীর মহব্বত থাকলে আমার আল্লাহ পাকের দেওয়া জান্নাতে দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাবে। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহরে পাইতে চাই, তারা যেন আপনি নবীর মহব্বত করে। আপনি নবীর যারা মহব্বত করবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমাদের সবার গুনাহ আছে না নাই? এই জন্য জীবন বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেছেন, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, এরা যেন আমি নবীর মহব্বত করলো, আর আমি নবীর যে মহব্বত করলো, আমি আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। আমরা সেই জান্নাত চাই কি চাই না? যুবক ভাইয়েরা আমার, দুনিয়াতে চলাফেরা করো, মহেশপুরের মা গো, রঙের ঘোড়ার কত দৌড়াইবা, তোমার শাড়ি কাপড় রঙে রঙিন শাড়ি, সুকেশটা ভর্তি, একটা শাড়ি মাত্র ঈদের মধ্যে একবার পরো আর পরো না। শাড়ি জমাইতে জমাইতে ঘরটা টাল কইরা ফেলাইছো, কাল লাগে তো শাড়ি কিনলা, শাড়ির জায়গায় শাড়ি থাকবে, আসল বাড়ি কবরস্থান, ঠিক না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না,
না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি নিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত সবাই কর না ইনি বাকি আমার মরণের ইলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের ঢেউ তুলে বাকি আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে আইসা কায়রা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত বাপ মারা তো খেয়াল করেন না আমার মরণে ও আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমি বলেছিলাম মরণ পুরো কঠিন ঘাট হলো কয়েকটা ঘাট আছে মরণের ঘাট কবরের ঘাট আর হাসরের ঘাট এই 3টা ঘাট যদি বাঁচতে চান আহলে বায়াতের মালা গলার মধ্যে লাগান এই মহব্বতের নাম হলো ঈমান কথা কন্টিনিউ আল্লাহ 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 পাইলে নিরা দাহি গো নবী পাইলে নিরা লাগাই আল্লাহ 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 পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন 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 মুর্শিদ পাকে পাঞ্জাতন দিলে তেবা সোনায় আমার মনে তেবা সোনায় আমার পাইজান দর্শন মুর্শিদি পাহাকে পাঞ্জাতন মুর্শিদি পাহাকে পাঞ্জাতন আল্লাহ 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 পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ তুই মরিলে সঙ্গের সাথী তুই মহ শাদি পাইবি না একজন পাগল মন মারহাবা আল্লাহ 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 ইমন রে ইহটা থাকি দিন আজরাইলে এ ফাঁসি দিব তোমার গলে এ শেষ করিবে এ তাহিরির জীব মন মন রে
আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরা গেলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে তাহিরির জীব মনরে তুই মরিলে সঙ্গের সাথে মনরে মনরে তুই মরিলে সঙ্গের সাথে আমার নবী নূরে তোর পাগল মন আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ। শুকর বিল আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার ভাইরা, আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো এই কথাগুলো আদবের সাথে শোনার চেষ্টা করবেন। আপনারা জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এখন ছায়া লাগতেছে না? প্রখর রৌদ্র উঠলে কি আমরা এইভাবে বসতে পারতাম? দেখতেন সব গাছের তলে দাঁড়াই থাকতাম, বাপটাকে আনতে পারতাম না। রৌদ্র আমরা এত ডরাই, এর চাইতে অসংখ্য গুণ তাপ মৃত্যুর পরে হাসর মাঠে আমাদের জন্য অপেক্ষা করতেছে। কি করব আমরা? বাঁচার কোনো রাস্তা? একটা বার যারা কবরে ঢুকছে জিগান কি অবস্থাতে আছে, ওরা বারবার বলবে কবরের মতো তো ডেঞ্জারাস জায়গা আর কিচ্ছু নাই। আমাদের পীর মা শেখরা, মুর্শিদে মোকামেলরা আপনারা বারবার সবক দিছে, নামাজ পড়ুন নামাজ পড়ুন, কইছে কি না? আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের মহব্বত, পাঞ্জাতনের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত, প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আমরা এই মহব্বতগুলো বুঝি নাই। মহব্বত না বুঝা যদি কবরে যান তাহলে ধরা খেয়ে যাইবেন, কারণ আগে মহব্বত তারপরে ইবাদত। ঠিক না ঠিক? আগে মহব্বত তারপরে ইবাদত। নবীরে না মান্যা নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগও ফালান কোনো লাভ হইব? তো মহব্বতটা কি জিনিস এটা আমাদের দেশে অনেকে বুঝে না। আপনারা যা আইছেন রক্তের গুণে আইছেন, বংশের গুণে আইছেন, আপনারা আইছেন মহব্বতের গুণে। এই মহব্বত যখন সামনে দাঁড়ায় তখন টাকা পয়সা কোনো কাজ হয় না। পৃথিবীতে মহব্বত কেনা যায় না। খবরদার, মহব্বত যার অন্তরে আল্লাহ এবং নবীর জন্য থাকবে, যেমন আপনি আমারে মহব্বত করেন নবীর জন্য, আমি আপনাকে মহব্বত করি নবীর জন্য। রাসূল বলেন এই ভালোবাসাবাসীর মানুষগুলো আরশের নিচে পাশাপাশি থাকবে। লস আছে? বলি আল্লাহকে মহব্বত করলে কি লস আছে? লস নাই। এই জন্য আপনাদের এলাকায় দরবার আছে, মহেশপুর গাউসিয়া দরবার। আমি অনেক বছর আগে আইসলাম, 2017 সালে আইসলাম। আবার 27 সালে মনে লেখছি না? লেখছি না? আচ্ছা আচ্ছা, 27 সালে লেখছিলাম। ওই মহেশপুর ওয়াজটা এখনো ইউটিউবে পাওয়া যায়। হ্যাঁ, অনেক মানুষ। তো এই মহেশপুরে যারা আইছেন আজকে, আপনার জবানটা খুললা কোন ইজ্জতের মালিক কেডা? আল্লাহ। আমরা সুন্নিরা বাজান গরিব হইতে পারি, বাড়ি ঘরটা বাংলা সঙ্গ হইতে পারে, চেহারাটা বিশ্রী হইতে পারে, কিন্তু আমাদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। আছে কিনা কোন কি লেগে? এই ভালোবাসা নিয়ে নামাজ পড়লে নামাজ কাজে লাগবে, রোজা রাখলে রোজা কাজে লাগবে, হজ করলে হজ কাজে লাগবে। আল্লাহর হাবিব বলতেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ইমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হইবে। সারা জীবন যারা ফরদার ওয়াজ করছে তখন বেরিয়ে সামনে দিয়া দিয়া মিছিল করে, অনেকটা বিপদে পড়ছি না আমরা। তখন যে আসল কোনটা নকল কোনটা এটি তো বুঝতে পারতেছি না। শেষ জামানা হয়ে গেছে। আপনার দুর্বল যারা তাদের মুসিবত, কিন্তু আখিরাতে দুর্বলদের দাম কম না বেশি? অনেক বেশি। এই জন্য টেনশন করার কোনো কারণ নাই। আমরা সুন্নিরা এই দেশে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। সন্দেহ আছে? আমার ব্যাপারে অনেক ধরনের সমস্যা, আপনার বুকে হাত দিয়ে কইতে পারবেন যে এই 20-22 বছরের ভিতরে আপনাদেরকে কষ্ট দিয়ে কথা কইছি? আমি হক কথা বলি, এজন্য অনেকের কষ্ট হয়।
সত্য আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও আপনাকে বলতে হবে, যদি না বলেন আপনি মুনাফিক। কি মুনাফিক? এই মুনাফিকের জিন্দেগি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। যেই জায়গার ভিতরে সমস্ত মুনাফিকদের পোজগুলা গলে 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 নিচে পড়বে, আর নিচে পড়ার পরে ওই পোজের মধ্যে মুনাফিকরা গিয়ে পড়বে। এখন বলবেন তাহিরি হুজুর, মুনাফিক কাকে বলে? মুনাফিক শব্দের অর্থ কি? মুনাফিক শব্দের অর্থই হলো দ্বিমুখী নীতি। আপনার সামনে আসলে আপনার কথা, পিছনে গেলে তার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহকে মেনেছেন, আখিরাতকে মেনেছেন। আল্লাহ বলে, ও বন্ধু আপনি জেনে রাখেন, ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহকে মানলেই মুমিন হওয়া যাবে না, আখিরাতকে বিশ্বাস করলেই মুমিন হওয়া যাবে না। যারা আপনি নবীকে মানবে তারা যেন আমি আল্লাহকে মানল। তাকবীর, তাকবীর। ওবাইদুল বাইকটা এসে আমার সাথে, গলা কিন্তু বালা আছেন, মনে মাইকটা পাইলে সিলিয়ে লেছে হুক করে গলাটা থই লইছে। বুঝছি, আচ্ছা ভাবালাপ করিস না, ওয়াজ তো সুস্থ না, বহুত কঠিন। ফাইজ দি মনে যাওয়ার সময় ফইছে দরবারে যাইস। ভালো ছেলে, হাফেজ ভালো। কয় বছরের তারাবি পড়াও? 23 বছরের তারাবি পড়া, মেধা ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো হাফেজ। সিলেন্সে ঘর থেকে কইছি যে গলাটা তো থই যাবো, গরিব হাসকা মহেশ করে আমি হাতে কইয়া কইয়া আইছি মোটরসাইকেল তারাবি পড়াই না। তুমি গলা ভাঙছো, অসুবিধা নাই, নবীর ফেমে গলা ভাঙছো, কথা কোন ঠিক না বেটে, এটা অসুবিধা নেই। আমি বুঝাইতেছি আর কি, যে একটু বুঝা বুঝা কথা কইও। আমরা এলাকার তো কেউ মুনাফিক আমরা এলাকার নাই, কথা কোন কথা কোন কথা কোন এ কথা কোন। আরে বাবা, দোকানটা গেলে বোঝা যা মুনাফিক কত প্রকার। ও কি কথা কোন ঠিক না? এই মুনাফিকদের কারণে সুখের করে দুঃখের আগুন লাগছে, কথা বলেন ঠিক না বেঠে? এই মুনাফিকদের কারণে আজকে ইসলামটা 12টা বাজছে। বান্ডেল ভাইয়া সব বুইল্লা জায়গা, আর ফতোয়া নাই, আর কোন শরীয়ত নাই, শরিয়া বুট নাই, সব বেসরা হয়ে জায়গা, বেসরা। এই মুনাফিক এখনো আছে না নাই? এই জন্য আল্লাহকে মানা ইমানদার হয় না, আখিরাতকে বিশ্বাস করলে ইমানদার হয় না। বন্ধুরা রে আমার নবী, আপনার নবী বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তাই আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? হাই রে ও মহেশপুরের বাবা, ইমান বড় দামি জিনিস। বিটগড় বাজারে গেলে তো কেজি ধরে ইমান কিনন যা। একটা আছে বাবের বাজার, আর একটা আছে ববের বাজার। ববের বাজার হলো বিটগড়ের বাজার, আর বাবের বাজার হলো আল্লাহর ওলিদের প্রেমের দরবার, কথা কোন ঠিক কিনা? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা
100% বেঈমান তারা এই জমিনে, ঠিক না? নবীর না মাইনা নামাজ পড়লে কোনো লাভ হবে না, নবীর সঙ্গে দুশমনি কইরা রোজা রাখলে কোনো লাভ হবে না। এই জন্য আমি বলছি, যারা নামাজ পড়ে আবার নবীর শান শুনলে আগুন লাগে, এরা মুনাফিক বেঈমান। এদের সঙ্গে আত্মীয়তা করা জায়েজ নাই, এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, এরা মারা যাওয়ার পরে জানাজার নামাজে যাওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমন সবচেয়ে বড় দুশমন, এর চাইতে বড় দুশমন আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, হুজুর মুনাফিক চিনার উপায় কি? মুনাফিক চিনার উপায় হলো তিনটা। এক নম্বর মুনাফিক চিনার উপায় হলো, সে কথা বললে মিথ্যা বলবে। কথা বলে কি বলবে? এক নম্বরে সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বরে সে ওয়াদা করলে খেলাপ করবে। তিন নম্বরে তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে। এমন চিন্তা আলামত যার মধ্যে পাওয়া যাবে, সেই মানুষটা হলো মুনাফিক। এই মুনাফিক থেকে আমাদেরকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ও বন্ধু, মুনাফিকরা আপনার কাছে আসবে, আয়েশা এমন ভাবে সাক্ষী দিবে, আমরা আল্লাহরে মানি, নবীরে মানি, কিন্তু এদের অন্তর খবর আমি আল্লাহ জানি। এই জন্য যুবক ভাইয়ের আমার, মুনাফিক বড় ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওয়াদা খেলাফ করবে তারা হলো মুনাফিক। আরেকটা মুনাফিকের স্পেশাল সংজ্ঞা দিছে, কয় তারা নামাজ পড়ে এমন একটা ভাব ধরবো, তার মতো নামাজি দুনিয়াতে আর কেউ নাই। এমন একটা ভাব ধরে মনে করেন সাহাবায়ে কেরাম ফেল হয়ে গেছে। এমন একটা ভাব ধরে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, ইবাদত নিয়ে অহংকার করে। আছে না এমন লোক? কইবা কি করছ তোরা? নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র গল্প করো, নামাজ পড়ে অহংকার করে আর কি। আমি নামাজ পড়ি, মুসল্লি, আমি মুসল্লি, জাতিলা মুসল্লি, নামাজে বাহাদুরি করে। হ্যাঁ, এইভাবে যারা দেখাইব, এটিও মুনাফিক। এটি মানুষের সামনে অভিনয় করে। কথা কোন ঠিক না বেটি? যে যার অন্তরের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে, সে কোনো অহংকারী হয় না। কথা কোন ঠিক কিনা? তো এই সমস্ত নামাজি আছে, কিছু নামাজি যে আমরা মতন নামাজ কেউ পড়ে না। এই যে মানুষের দেখেন না, দেখবেন আপনি সিএস আর এস বিএস তালাশ করে দেখবেন যে এই লোকটাকে আমরা নামাজ পড়ি খুব বেশি বেশি, প্রথম কথা তারা নামাজ পড়ি, খবর নিয়ে দেখবেন এই লোকটা সুদখোর নাম্বার 1। আপনার এলাকা তো সুদখোর নাই। এই গত 2টা বছর গেছে, কেউ সুদের ওয়াজ করছে? ডরও করছেন। আর আমি সুদের ওয়াজ করতে করতে বাপ না হয়েছি। এমন ওয়াজ করছি, আমার ভিতরে একটা ঈমান ছিল যে সুদ কোন মোল্লা হারাম করে নাই, সুদ আমার আল্লাহ হারাম করছে। এই হারামের কথা আমি বলবোই। কথা কোন ঠিক না বেটি? আর বাংলাদেশের মোল্লারা ডরাই গেছে গা, সিয়ারের লাগে ডরাই গেছে গা। হাই রে ও মহেশপুরের বাবা, দুনিয়ার কাউকে খুশি করার জন্যে আমরা হক কথা ছেড়ে দিব না রে। দুনিয়ার কাউকেও যদি বেজার হয়ে যায়, আমরা তার ডরে আমরা হক কথা ছাড়বো না। ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, এমন একটা সময় আসবে যে এই সময়টাতে ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ করে গেল। এই তোর কে ফোন দি বাবারা, ওয়াজ লাগতেছে কিন্তু একটু পরে দিতেছে কিন্তু। হ্যাঁ, সাহাবায়ে কেরাম কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, নূহ নবীর কিস্তির সঙ্গে কেন আপনি তুলনা করেছেন? আমার নবী আপনার নবী বলেন, এমন একটা সময় আসবে, বাতাস লাগলে নদীর নৌকার মধ্যে ঢেউ লাগে, বাতাস লাগলে নৌকা ডুবে যায়। এবার এমন একটা সময় আসবে, বাতিলদের দ্বারা ঈমান ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার বাতাসে পারে ঘর উড়ে যেতে পারে। আর কিছু বেঈমান আছে, তাদের বাতাসের ধাক্কার কারণে ঈমানদারের ঈমান চলে যেতে পারে। কিন্তু যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে, সে টাকার কাছে কোনোদিন ঈমান বিক্রি করবে না। আহলে বায়ত সাধারণ জিনিস না, কিন্তু আহলে বায়ত রাসূল সাধারণ জিনিস না। আহলে বায়তের অন্যতম সদস্য হলো হযরতে শেরে খুদা মৌলা আলী। যদি কোন সুবহানাল্লাহ। মৌলা আলী কি আমরার মতো? আমরা মহেশপুরে আলীর মতো?
বাপ রে বাবা, যেই মৌলা আলী জন্মগ্রহণ করেছেন খানে কাবা ঘরের চত্বরে, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খাবার খেয়েছে আমার নবীর থুতু মোবারক। যেই মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সর্বপ্রথম জন্মগ্রহণ করার পরে চোখ খুললা নবীর চেহারা মোবারক দেখেছেন। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যে কথা বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই মৌলা আলী, যে আলী নামটা আছে, এই আলী নামটা রাখছেন আমার আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আলী নামটা কে রাখছে? আলী নামটাই রাখছে আল্লাহ। আর আলীর আম্মা, যার নাম ছিল ফাতেমা, ওনার আম্মার নামও ফাতেমা ছিল। ওনার স্ত্রীর নাম যেমন ফাতেমা, ওনার আম্মার নামও ফাতেমা ছিল। তার পার্থক্য হলো ওনার স্ত্রী যে আম্মা ফাতেমা, উনি হলো জান্নাতের রমণীদের সরদারিনী, ঠিক আছে তো? আর ইনি হলো শুধু ফাতেমা। ওই তিনি বলতেছেন আমার জাদুমণির নাম আমি রাখবো, আল্লাহ যেহেতু আমার জাদুমণির নাম রাখছে আলী, আর আমার সন্তানের নাম আমি রাখবো হায়দার। সুবহানাল্লাহ। আমরা সুন্নির একটা স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী। এই স্লোগানটা হলো বেলায়েতের স্লোগান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের মতো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। একদিন আমাদের কবরে যাওয়া লাগবে, এই কবরে পৃথিবীর কেউ আপন হবে না। জান্নাতে যাওয়ার জন্য মানুষ নামাজ পড়ে, জান্নাতে যাওয়ার জন্য মানুষ রোজা রাখে, জান্নাতে যাওয়ার জন্য মানুষে হজ করে, জান্নাতে যাওয়ার জন্য নবীরে মহব্বত করে, জান্নাতে যাওয়ার জন্য মানুষে কত নেক কাজ করে। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন এই জান্নাত এমন একটা জায়গা, এই জান্নাতের ভিতরে দেখেন চারজনকে আমার নবী টিকে চাবিটা দিয়া জান্নাতের দরজার মধ্যে দাঁড় করায় রাখবেন। একজন হলো হযরতে মাওলা আলী, 2 নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, 3 নম্বর হলো ইমামে হাসান, 4 নম্বর হলো ইমামে হুসাইন। আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। আল্লাহ কয় বন্ধু 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 রে আমার, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন আমার নবী আপনার নবী বলতেছেন লা আসআলুকুম আলাইহি আজরান, হে পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার যুদ্ধের ময়দানে পাথর দিয়া রক্তাক্ত করেছে, এই রক্তের বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের জমিনে আমার তাকড়া তাকড়া যুবকগুলো পাথর মাইরা মাইরা আমার যুবকগুলো আমারে কি করেছে, রক্তে লাল পিড়া বালাইছে। আমার এমন ভাবে রক্তে লাল করছে, পিঠ দিয়া বায়া বায়া রক্তগুলো আমার পিছন দিক দিয়ে পাথরের উপরে পড়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, একটা বার আমার অনুমতি দেন না। আপনি নবীরে তো আল্লাহ সফিউল্লাহ বলে নাই, আপনি নবীরে তো আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আপনি নবীরে তো আমার আল্লাহ সফিউল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, খলিফাতুল্লাহ বলে নাই, রুহুল্লাহ বলে নাই, কালিমুল্লাহ বলে নাই। ও নবী গো নবী, আপনাকে তো আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, আর আমার চোখের সামনে আপনারা এমন ভাবে তায়েফের তাগড়া তাগড়া যুবকগুলো পাথর মারতেছে, আমার চোখের সামনে যেই নবীর বদনে মশা মাছি বসে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, যেই নবীর বদন মুবারকে মশা বসে না, যেই নবীর বদন মুবারকে মাছি বসে না, যেই নবীর আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই নবীর জন্য পাথর নরম হয়ে যায়, তাইফের বড় বড় পাথর দিয়া আপনি নবীর মাথা ফাটাইয়া শরীর মুবারকে রক্ত জড়াই লাগো নবী, একটা বার শুধু আমার অনুমতি দেন, পাথর দিয়া দিয়া আমি কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী কই ও জিবরাইল, আমি তো নাজিউল্লাহ নই, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ, আমি তো গজবের নবী না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন।
আমি নবী তো রহমাতুল লিল আলামিন। তুমি যদি পাথর দিয়ে এদেরকে মেরে ফেলো, আমি দিনের দাওয়াত দিব কার কাছে রে? আমি হকের দাওয়াত দিব কার কাছে? আমি কালিমার দাওয়াত দিব কার কাছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী পাথরের মধ্যে বসে গেছে। আমি তাকে দেখলাম পিছন মুবারক একটা পাথরে নবী হেলান দিয়েছে, পিঠ মুবারক দিয়া রক্ত মুবারক গুলো পড়তেছে, আর পিছনে পাথরগুলো চুষে চুষে নবী রক্ত মুবারক পান করতেছে, রক্ত মুবারক গুলো শোষণ করতেছে। আমি যখন আমার আম্মার লইয়া উমরার মধ্যে গেলাম, ওই পাথরটা আমি দেখছি, যাইয়া দেখি পাথরের ভিতরে এখনো লাল দাগ লাইগা রইছে। অনেক মানুষে পাথরটারে ছবি তুলে, আমি বাংলার পাগল, আমি আর ছবি তুলি না। ওই পাথরের মধ্যে কেডা বেদাতের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, এই চিন্তা আমি করি না। কেডা আমারে ভণ্ড কইব, এই চিন্তা আমি করি নাই। যেই মাত্র পাথরটা দেখছি, তোরা ছবি তুলোস, আমি পাওয়ার ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া, পাকিস্তানির মাথার নিচেটা ঢুকাইয়া, পায়ের ফাঁকটা ঢুকাইয়া, ওই পাথরের মধ্যে জিব্বা দিয়ে আমি জিব্বা দিয়া ঘষতে শুরু করলাম। হাইরে কেমনে নবীরে মারলি, বুকটা কি একটু কাঁপলো না রে? কেমনে নবীরে পাথর মারলি? আমার নবী বলে, উম্মত উম্মত, তোরা আমারে পাথর মারলি, আমি রক্তের বদৌলতে আমি তোদের কাছে কিছুই চাই না। আমারে আঘাত করলি, আমি এর বদৌলতে কিছু চাই না। এমন মারা নবীরে মারছে, নবী কয়ো তায়েফবাসী, আমারে যে তোরা মারতেছস মক্কায় কারোর কাছে কইস না। আমি তোদের তায়েফে ভালোবাসা আসছিলাম একটু শান্তির জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। তোরা আমারে যেইভাবে পাথর মারলি, জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়াইছিল, ওই পাথরটা আমি সশরীরে যাইয়া দেখতে আসছি। এই জায়গার মধ্যে বুঝি আমার নবীরে এমন ভাবে মারছে, আমার তো মনে হয় মহেশপুরের মানুষ যেইভাবে বসে আছে, এই মুহূর্তে যদি আমরা ওই তায়েফের জমিনে থাকতাম, আর তায়েফবাসী যুবকরা যদি নবীরে পাথর মারতো, আমরা মহেশপুরের মানুষ আমাদের বুকটা পাইতা দিতাম। রহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগিয়ে দিতাম না, ঠিক না? এ যুবক, আমার নবী আপনার নবী দিনের জন্য, হকের জন্য আমার নবী কত কষ্ট করেছেন। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আরে বাবা টাকা পয়সা কিছু না, নবীর মহব্বত থাকলে মরণ যন্ত্রণা গুছে যাবে, নবীর মহব্বত থাকলে কবর আযাব মাফ হয়ে যাবে, নবীর মহব্বত থাকলে আরশের নিচে ছায়া পাবে, নবীর মহব্বত থাকলে ওই বিজলির মতন ফুলসিরাটা পার হয়ে যাবে, নবীর মহব্বত থাকলে আমার আল্লাহ পাকের দেওয়া জান্নাতে দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাবে। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহরে পাইতে চাই, তারা যেন আপনি নবীর মহব্বত করে। আপনি নবীর যারা মহব্বত করবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমাদের সবার গুনাহ আছে না নাই? এই জন্য জীবন বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেছেন, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, এরা যেন আমি নবীর মহব্বত করলো, আর আমি নবীর যে মহব্বত করলো, আমি আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। আমরা সেই জান্নাত চাই কি চাই না? যুবক ভাইয়েরা আমার, দুনিয়াতে চলাফেরা করো, মহেশপুরের মা গো, রঙের ঘোড়ার কত দৌড়াইবা, তোমার শাড়ি কাপড় রঙে রঙিন শাড়ি, সুকেশটা ভর্তি, একটা শাড়ি মাত্র ঈদের মধ্যে একবার পরো আর পরো না। শাড়ি জমাইতে জমাইতে গড়টা টাল কইরা ফেলাইছো, টাল লাগে তো শাড়ি কিনলা, শাড়ির জায়গায় শাড়ি থাকবে, আসল বাড়ি কবরস্থান, ঠিক না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি নিলাম না গো
গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত সবাই কর না ইনি বাকি আমার মরণের ইলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের ঢেউ তুলে বাকি আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে আয়সা কায়রা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত বাপ মার কথা খেয়াল করেন না আমার মরণে ও আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমি বলেছিলাম মরণ বড় কঠিন ঘাট হলো কয়েকটা ঘাট আছে মরণের ঘাট কবরের ঘাট আর হাসরের ঘাট এই তিনটা ঘাট যদি বাঁচতে চান আহলে বায়াতের মালা গলার মধ্যে লাগান এই মহব্বতের নাম হলো ঈমান কথা কোন ঠিক কিনা কিও রোজা যে রাখছুন কবুল হয়েছে কিনা জানেননি কথা কন আও রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন নামাজ যে পড়ছেন জিন্দিগিতে এত নামাজ কবুল হয়েছে কিনা জানেন এখন হাসরের মাঠে যদি বলা হয় যে তোমার নামাজ কবুল হয়েছে না রোজা কবুল হয়েছে না যাকাত কবুল হয়েছে না এখন তুমি কিতা লইয়া যাইবা তখন কইতার বাইন আল্লাহ নামাজ পড়ছি তুমি নামাজ কবুল করছো না আমরা কিতা করতাম রোজা রাখছি তুমি কবুল করছো না কিতা কইতাম আর নামাজ পড়া না পড়ার মধ্যে বহুত ধরনের সমস্যা আছে কিন্তু নবীর মহব্বতের বেলায় কোনো সমস্যা নাই কথা কারণ সমস্যা নাই পাঞ্জাতনকে মহব্বতের বেলায় কোনো সমস্যা নাই নাকি 90% ভালোবাসেন নবীর কিতা 100% ভালোবাসেন না 80% নবীরে কয় পার্সেন্ট 100 নবীরে কয় পার্সেন্ট তাহলে নবীর ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ নামাজ পড়ছি তুমি কবুল করছো না আমরা কিটা করতাম আমরা কাছে তো গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ডও নাই তবে একটা গ্যারান্টি কার্ড আছে আমরা আমাদের নবীকে জানের চাইতে ভালোবাসি এতে কোনো চুল পরিমাণ সন্দেহ নাই এটার গুণে বেহেশতে যাইবেন ইনশাআল্লাহ বহুত নামাজি দুজকে যাইব বাবা ফান্দাদের কথা কইছি বেড়া 100 টাকা লাইছে বাবা রে বাবা পাগলা দি গরম পাগলা আজকে একটা জিকির হবে লাস্ট ইনশাআল্লাহ শুরুতে যে একটা জিকির টান দিছিলাম ভালো লাগছেন নি এটা তো 10 নম্বর সার্কেলে মারছি এরপর দিব 90% একটা আজান লাগবো সব দিমু তবে কথা আছে আমার তবে কথা আছে টেহার কাসিমান বিক্রি করা যাইতো না ঠিক হাত তুলে বসে পড়াই
খুশি না বেজার? আমি ফান্ডাতের কথা কইছি বলতে বেটা 100 আমার ফুট তুমিও আমার ফুট জাকির মিয়া কনিকারার ফান্ডাতের কথা শুনে দাঁড়াইছে 500 হুজুর কেন মারহাবা আমাদের 500 আমাদের 100 কত হইছে আমাদের হাতে কমাইলে না কিন্তু এটা যে এক্সট্রা এটা আলাদা এটা কিন্তু আলাদা ঠিক আছে আবার হিসাব মিলাইলে না কিন্তু বহুত জায়গা দেখছি সমস্যা একবার আমরা দাওয়াত করতে আইছে আইএফরে পতলা ডাব আনছে নারকেল আনছে সুপারি আনছে দাওয়াতের আগে আর কি পরে হাদিয়া কইছে 1 লাখ ঠিক আছে দিনের বেলা মাহফিল গেলাম পরে যাই দিয়ে আমার কে বাবা কেমন আছে জালাই জরুল না আচ্ছা মাশাআল্লাহ উনি দিছে 500 গুফনে দিয়েন নাইলে সমস্যা আবার কমাইলে আমাদের আল্লাহ কবুল করুক আমিন কর আমিন বন সিনিয়র ভালোবাসা আসেনিও তাহিরি আছে অনলাইনে এখন আসিরে বাবা কাম তো একটা করে ইসলাম ফায়দা ইঞ্জিনিয়ারিং করে না আমারে নাইলে তো সংসদে কাফাইলে না মিলে বাবা জয় মোমবাতি হবে ইনশাআল্লাহ হবে কথা কোন ঠিক না বেটে সাহস করছি বহুত আল্লাহ কবুল করুক আমিন কর যাক উদ্দেশ্য এটা না উদ্দেশ্য হলো এই যে দাওয়াত করতে আইছে পর্দা হাতে কত আচ্ছা পরে আসার সময় নারকেল ডাব সুপারি অতলা বস্তা বইরা লইছে পরে যাওয়ার পরে দিছে মাছ ছিল কিছু মাছ যাই দিয়ে 25,000 টাকা কমাই লইছে পরে আমি তোমরা কইলা যে ইয়া দিবা সমস্যা দিবা তোমরা কথা ঠিক রাখলা না খোঁজ আমরা সুপারি নারিকেল এটা নিছি না হুজুর এলে কইছে বাবা এটা দেয় দিতাছ পরে আমাদের যদি কমাইলা কিতা করবে বাবা যাক অসুবিধা নাই লাগবে না মহেশপুরের মানুষ আর এটা ডাইরেক্ট করতেই পারলা মহেশপুরের মাটি আবার কয়তাছি মহেশপুর না কোন জায়গায় জানি 13 তারিখ নাকি আবার আজকে 13 তারিখ লাগে গেছে গাগুনে এবার হ্যাঁ মিরপুর আজ আপনার ফুলামান্ডি করে ফুলামান্ডি আছে দিতে না রাখাস্তা হাত না মাশাআল্লাহ আমি থাকবো পুরকুলি বিশ্ববুদ্ধ থাকবে ইনশাআল্লাহ আমার ভাই নদীর মাসিক হিসাবে থাকবে আলহামদুলিল্লাহ কোন বাজান আমি যেভাবে কথা বলি আপনারা কি রাগ করেন নাকি আবার এলাকা নাও বন বেরে না বন বেরে কিন্তু বাপদের ওয়াজ করুন লাগবো অন্য জায়গা গেলে না চশমা লাগাই একটা ব্যবসা এলাকার কি দিয়ে বাপ চলবো আর আমি কি কোনোদিন বাপটা ধরছি আপনাকে চাইছা যে আমি তাইরি হুজুর এরকম কিছু কইছি বাজান আমরা বন বেরের মাটি প্রেমের দিক দিয়া খাটি কথা ঠিক না বেটে মেজাজ গরম দিল নরম বাবা গায়ে করিস না সাংবাদিক সৌরভ ভাই দোয়া চাইছে না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বাজান আপনার কি কষ্ট গেছে হায়াতের মালিক কেডা আর হায়াতের মালিক কেডা এই যে গজল একটা গাইছি অনেক যে আমরা মুরব্বী বয়স 60 বছর 70 বছর আগের মতন কি রূপ করে দিতারেন না কিরে কোমরটা বেদনা করে এই যে পোলাপানগুলো কিন্তু এখন পারবো এই সময়টা নষ্ট করেন না এই সময়টা কাজে লাগাবেন ঠিক আছে ইনশাল্লাহ কারণ এই সময়টা কাজে লাগান লাগবো কারণ সময় গেলে সাধন কথা কন না সময় গেলে সাধন হবে কিতারে বাবা ক্যামেরাম্যানরা আপনার পেয়ে দিয়েছেন আপনাকে দয়া করে সোহাগ কালকে কয় তারিখ কালকে 7 তারিখ কিন্তু ওই পঞ্চম মাহফিল তোমার টিকিট করা হয়েছে এয়ারপোর্টে যাবো আর কি মারহাবা জোরে কর খুশি না বাজার জাননি মন খালে বিলে রাত 3টার সময় গাইলে বুঝতে নিলে কিতা কইতাছি জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে পানি না থাকলে কি তা খালের মধ্যে মাছ থাকবো এটাই কইছি আর কি জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে কি আর হবে পাতাল দিলে মানে কারেন্টের জাল আর কি খালের মধ্যে পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগবো কি আর হবে পাতাল দিলে যদি মোহনাশক না থাকে যদি মোহনাশক না সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন হবে না দিন তাকিতে দিনের সাধন কেন করিনি না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না ইসুফ ভাই মহাজন ঢাকা বেকারি আমার মোহাম্মত কিরা 500 দিছে আমার দিছে কার দিছে আপনারে আচ্ছা নাইলে কবে যে মাহফিলে টাকা মাইরা দিছি খাচার ভেতর ও আপনারা বলেন আমি সব ভুল লাগেছি গিয়া জানেন না কিছু কিছু লোকের বাদ্যরা সিরা দিতেছে এই দেশে পুরা তাফালিং মারতাছি না পুরা তাফালিং কথা কোন ঠিক না বেটি গতকাল দিছি আমির হামজারে ভালো করে এই আমরা দেশের মেয়ে ফারহানা আপা
যত কিছু রুমিন পাড়া না আমাদের এলাকা। সে সংসদে গেছে, তারে বলতেছে সংসদের ভিতরে নাকি আমির হামজা যায়া দুই পাশে দুই মহিলা, একটা রুমিন পাড়া না, এদের নাকি ভুড়ি না কত বড়, মানে নাউজুবিল্লাহ না, একটা মা বোন সম্পর্কে কুৎসিত ব্যবহার, একটা এত বড় একটা সুমহান সংসদের মধ্যে একটা ইতিবৃত্তান্ত টাইম না সে যে ব্যবহারটা করছে, সত্যই তো আমরা এলাকার মায়া, কথা ঠিক না বেটি? মুখ লাগাম দিয়ে কথা কইও, লাগাম দিয়ে কথা কইও। ফাতলামি করতে 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 সংসদের সার্কাস বানাইছো, নাটক চলছে, নাটক, এই নাটক বন্ধ করো। আমরা দেশের মায়ের নিয়ে কথা বলছি, সাবধানে কথা কইও, বনবের মায়া গুলাম কই দিলাম, সাবধানে কথা কই দিছি। আন্তাজ পাইছো না এ বলে এমপি সিলেকশন হইছে, কেন হইছো এমপি? এত 3000 ভোট ফাইনাল হইলে কথা ঠিক না বেটি? কত বড় সাহস আমরা দেশের মায়েরা নিয়ে কটুক্তি করে, বেটা বাটবরা সিরাল মধ্যে সিরা আন্তাজ কত। রাশমিকা মান্দানা রে কইতে এটা সার্কাস শুরু হয়েছে সংসদে, সার্কাস। একটা বক্তব্য দিতে পারে না, আর দেখে বক্তব্য দেয়। আল্লাহ দিছে না, গেলে দেখতে কথা কেমনে কই হবে ইনশাআল্লাহ হবে। এই ফুলা ফান্ডি করি মারহাবা গো, নারে তাকবীর। মা বোনকে সম্মান দিয়ে কথা বলতে হবে, মা বোনকে ইজ্জত দিয়ে কথা বলতে হবে। যে এমপি, যে মন্ত্রী, যে আলেম নারীদেরকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, সে আলেম নামের জালেম। রাশমিকা মান্দানার বিয়ার হওয়ার ফরিহার মাত্রা নষ্ট হয়েছে। রাগ করেন না আপনারা, রাগ করছেন নাকি আপনারা? মুরব্বীরা তো এত হাই বুকালি ওয়াজ বুঝতো না, এটা একটা অন্য বিষয় আর কি, বুঝছেন বাবা? আপনারা এটা বুঝতেন না, এই জন্য আমি জায়গা ফিসটা লড়াই। খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যাইস, তিনটার পরে কইলে রে কিতা যে কইতাছি আজকা। খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলেই মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতা। পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির কে দেখো কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। একটা জবান বন্ধ রাখবেন না, একটা দেহের ভিতরে কিডনি আছে না নাই? তরিকতের ওয়াজ বুঝে না বেটা, আছে বেলায়েতের ওয়াজ ধরছি না আমরা, বুঝে না। খাঁচার ভিতরে বাল্ব আছে, এই দেহের ভিতরে বাল্ব আছে না নাই? লিভার আছে না নাই? বায়োস্কোপ দিয়া কিংবা এক্সরে মেশিন দিয়া সবগুলা ভিতরে যন্ত্র দেখা যায়, কিন্তু খাঁচার ভিতরে যে অচিন পাখি আছে ক্যামেরা দিয়া দেখা যায়নি। কেমনে ঢুকছে দেখছেননি, কেমনে গেছে গা টের পাইছেননি। এই জন্য বলছি আট প্রহরী আট কোটরি নয় দরজা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। মোহন তাই কেমনি
আসে যায় খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায় কপালের ফের নইলে কি আর পাখিটিরে মন ব্যবহার সুবহানাল্লাহ কোন রে কপালের ফের নইলে কি আর পাখিটিরে মন ব্যবহার খাঁচা ভেঙ্গে পাখি আমার খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন বনে পালায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধুগণ আমি বলেছি আমার নবী আপনার নবী মৌলা আলী সম্পর্কে কি বলে শুননা যান আমার নবী আপনার নবী বলেন ইয়া আলী হে আলী আনতা সাইয়্যিদুম ফিদ দুনিয়া তুমি দুনিয়ার নেতা ওয়া সাইয়্যিদুম ফিল আখিরা তুমি আখিরাতের নেতা হাবিবুকা হাবিবি যে তোমারে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসে ওয়া হাবিবি হাবিবুল্লাহ যে আমি নবীরে ভালোবাসে সে যেন আমার আল্লাহকে ভালোবাসে সুবহানাল্লাহ কেন এরপরে আমার নবী বলেন যে তোমার সঙ্গে দুশ্মনী করে সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করে আদুবুল্লাহ যে আমি নবীর সঙ্গে দুশ্মনী করে সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করে ওয়াল ওয়াইলু লিমান আবগাদাকা বাদি আমি নবীর পরে যে তোমার সঙ্গে দুশ্মনী করবে আমি নবী বলে দিয়ে যাই তার উপরে অভিশাপ আমরা অভিশাপের জিন্দেগি চাই না আমি চাই শুধুমাত্র ভালোবাসার জিন্দেগি ও বন্ধু আহলে বাইতের মহব্বত নিয়ে যদি হাসর ময়দানে উঠতে পারেন আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান বড় কঠিন হবে ওই ময়দানে আহলে বাইতের বিদ্বেষী যারা হবে এরা জান্নাতের সুগান পাবে না এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমার আহলে বাইতকে মহব্বত করবা আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন একদিন আমার নবী হাসানের হাত ধরলেন আরেকদিন নবী হুসাইনের হাত ধরলেন দুইজনের হাত ধরে বললেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে শুধুমাত্র তাই নয় ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে কই কেন কই তাদের মার নাম হলো ফাতেমা বাবার নাম হলো আলী আলীর ব্যাপারে আমার নবী বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ যে ব্যক্তি আমি নবীর সঙ্গে যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার সঙ্গে দুশমনি করলো যে আমি নবীর সঙ্গে শত্রুতা করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করলো এই জন্য মৌলা আলীকে ভালোবাসার নাম ঈমান মৌলা আলী আহলে বাইতকে ভালোবাসার নাম হলো ঈমান কেমন ঈমান ওই মৌলা আলীর নাম হলো মুশকিল কুশা নাম কি কথা কথা নাম কি ওই মুশকিল কুশার কাছে কে আসছে জানেননি ফুরাতের প্রান্তরের মানুষ আসছে আয়েশা ডাক দিয়ে আলী গো ও আলী ও আলী আমাদের ফুরাতের নদীর মধ্যে বন্যা হয়েছে বন্যা ফুরাতের নদীর মধ্যে বন্যা হয়েছে আপনি আলী যাইয়ে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন না আল্লাহ যাতে আমাদের বন্যাটা দূর কইরা দেয় মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাঠি লইয়া লাঠি মুবারক লইয়া ঘোড়ার উপরে উঠলেন ঘোড়ার উপরে ওইটা তিনি রওনা হবেন ইমাম হাসান আসলেন ইমাম হুসাইন আসলেন আয়েশা ডাক দিয়ে কয় বাবা আপনি শুধুমাত্র দোয়া করবেন হবে না আপনি দোয়া করবেন আমরা আমিন করব এই কথা বইলা সন্তান দুইটারে লইয়া ফুরাতের প্রান্তরে চলে গেল ফুরাতের প্রান্তরে যাওয়ার পর ওই তিনি 2 রাকাত নামাজ পড়লেন 2 রাকাত নামাজ পড়া তিনি আমার আল্লাহর দরবারে হাত বাড়ায়া দিয়া আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ গো আল্লাহ ফুরাতের প্রান্তরে বন্যা হয়েছে এত বন্যার পানিতে বাড়ি ঘরে ভেসে গেছে ও আমার আল্লাহ এই ফুরাতের পানির কারণে তাদের খাবার দাবার গরু ছাগল বাইসা গেছে ও আল্লাহ তুমি বন্যার পানিটা কমায়া দাও মৌলা আলী এমন ভাবে দোয়া করলেন হাসান হুসাইন আমিন বললেন সুবহানাল্লাহ হাসান হুসাইন আমিন বললেন দোয়া করেন না কেডা আমিন কইন না কেডা তারে মজলিসটা কত গুরুত্বপূর্ণ দোয়ার মাহফিল ও বন্ধুরে আমার এবার যেই মাত্র দোয়া করলেন ইমাম হাসান হুসাইন আমিন বললেন আমিন বলার পরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল এই লাঠিটা মাটির মধ্যে গাইরা দিছে ফুরাতের প্রান্তরে মানুষগুলো ডাক দিয়া কয় ও আলী গো আপনি দোয়া কইরা যেই মাত্র লাঠিটারে মাটির নিচে ঢুকাইছেন আমরা তাকায়া দেখলাম যতটুকু
লাঠি মাটির নিচে ঢুকছে ততটুকু ফুরাতের পানি ভাটা লাগা গেছে। এরপর দ্বিতীয়বার হাত বাড়াইছে, হাত বাড়াই আবার লাঠি মোবারকটা নিচে ঢুকাইছি। যতটুকু পর্যন্ত মাটির নিচে ঢুকছি ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের প্রান্তরে পানিটা কমাইয়া দিছি। এবার ফুরাতের মানুষগুলো ডাক দিয়া কয়, আলী গো, ও আলী, আপনি এমন ভাবে দোয়া করতেছেন, লাঠি মুবারকগুলো মাটির নিচে গাড়তেছেন, যেইভাবে ফুরাতের পানি কমতে শুরু করছে আমরা শেষ পর্যন্ত গোসলের পানিও পাবো না, আর লাগবে না গো, আপনার উসিলায় আমার আল্লাহ বড় দয়া করেছেন। আমার প্রশ্ন হলো, ফুরাতের প্রান্তের মানুষের বিপদ শুই না মৌলা আলী দৌড়ায় গেল, আর ওই ফুরাতের পানি একদিন তার সন্তান হাসান হুসাইনের জন্য ফুরাতবাসীরা বন্ধ করে দিয়েছিল। উদ্দেশ্য কিন্তু ওয়াজের এটা না। ওয়াজের শুরুতে বলছিলাম মুনাফিকের কথা, মনে আসেনি? ওয়াজের শুরুতে বলছিলাম মুনাফিকের কথা। যেই মৌলা আলী ফুরাতের প্রান্তরের বন্যা থামাইবার লাইগা আল্লাহর কাছে দোয়া করছে, ফুরাতবাসীর শান্তি হইছে, এই ফুরাতের প্রান্তরের পানি একদিন ইমাম হাসান হুসাইনের জন্য তারা বন্ধ করে দিয়েছিল। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, ওই পানিগুলা যদি ইহুদিরা বন্ধ করতো মনটারে বুঝ দিতাম, খ্রিস্টানরা বন্ধ করতো মনটারে বুঝ দিতাম। ওই পানিটা বন্ধ করছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাকরিওয়ালা, নামাজ পড়েন না মুনাফিক মুসলমান। ইসলামের ক্ষতি কাফের খ্রিস্টানরা বেঈমানরা যত করছে, মুনাফিকরা তার চাইতে বেশি ক্ষতি করছে। কথা কোন ঠিক কিনা? এই মুনাফিক যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরই মধ্যেই ঈমানকে তাজা করে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান, আমল এবং ঈমানদারের জিন্দেগি তৈয়ার করার তৌফিক দান করুন, আমিন।